আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, অর্থাৎ অধ্যায় হলো সপ্তম, প্রশ্নমালা 7.6। প্রশ্নমালা 7.6-এর আজকে আমি আলোচনা শুরু করব 14 নম্বর কোশ্চেন দিয়ে। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক 14-এর 1 নম্বর কোশ্চেন। এখানে দুইটা কোশ্চেন ছিল, আমি 14-এর 1 নম্বর কোশ্চেনটা দিয়ে অঙ্কটা আজকে শুরু করব। এখন খেয়াল করো, এখানে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0 এটা দেওয়া আছে, আর লেফট সাইডে হলো আমাদের কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা এটা দেওয়া আছে। আর আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে 4 cos alpha by 2 dot cos beta by 2 dot cos gamma by 2 minus 1। এখন দেখো, এখানে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে 4 cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 minus 1, তার মানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে আছে, যেটা প্রমাণে চেয়েছে সেটা হচ্ছে আলফা বাই 2, কিন্তু এখানে আলফা বাই 2 নেই, যার কারণে এখানে আমরা এই অংশটাকে এটাকে ধরবো হচ্ছে সি, আর এটাকে ধরবো হচ্ছে আমরা ডি। তার মানে হচ্ছে cos c প্লাস cos d সূত্র আমরা প্রয়োগ করতে পারি। cos c প্লাস cos d সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে লিখতে পারি আমরা 2 cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস আর cos গামা এটা যা আছে রেখে দিব ইকুয়াল 2 cos, এবার দেখো আলফা প্লাস বিটা, এখানে একটা মান দেওয়া ছিল আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা আলফা প্লাস বিটার মান বের করি, তাহলে এখানে আসতেছে আমাদের যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল 0, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস গামা। তাহলে আমরা যে মানটা পাচ্ছি এখন যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে গামা, সেই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে লিখতে পারি মাইনাস গামা ডিভাইডেড বাই হলো 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস এটা রেখে দিয়ে যাচ্ছে আমরা কস গামা ইকুয়াল, এবার দেখো এখানে 2 যা আছে রেখে দেই। এখন একটা জিনিস খেয়াল করো, কস যদি আমরা এই মাইনাস গামা বাই 2-কে থিটা হিসাবে বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের কস মাইনাস থিটা। কস মাইনাস থিটা সূত্র আমরা জানি কস থিটা, তার মানে হচ্ছে কজের অ্যাঙ্গেলের আগে যদি নেগেটিভ হয় তাহলে সেই অ্যাঙ্গেলটা পজিটিভ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কস এটা হয়ে যাবে হচ্ছে আমাদের গামা ডিভাইডেড বাই হলো 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হলো 2 প্লাস, এবার দেখো এখানে আমাদের কস গামাকে আমরা যদি গামাটাকে আমরা থিটা হিসেবে বিবেচনা করি, তাহলে কস থিটার একটা সূত্র আছে আমাদের। এখন অনেকে বলতে পারো আগের যে অঙ্কগুলো ছিল সেগুলোতে আমরা এই টাইপের কোনো সূত্র প্রয়োগ করিনি, কিন্তু এখানে প্রমাণে একটা -1 চেয়েছে। যেহেতু প্রমাণে একটা -1 চেয়েছে, যার কারণে এখানে আমাদের কস থিটা সূত্রটা প্রয়োগ করতে হবে। কস থিটা সূত্রটা আমরা জানি হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 -1। আমি যদি সাইডে সূত্রটা আগে লিখে রাখি যে cos থিটা ইকুয়াল 2 cos স্কোয়ার থিটা বাই 2 -1, এটা হলো আমাদের cos থিটার সূত্র। তাহলে গামাকে যদি আমরা থিটা হিসেবে বিবেচনা করি, তাহলে লিখতে পারি আমরা 2 cos স্কোয়ার গামা বাই হচ্ছে 2 -1। এখানে প্রমাণে যেহেতু -1 চেয়েছে একটা, মানে প্রথম অংশে যেটা দেওয়া আছে 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 ডট cos গামা বাই 2 -1, এই -1টা আনার জন্য আমরা cos থিটার এই সূত্রটা প্রয়োগ করেছি ইকুয়াল, এবার দেখো এখানে cos গামা বাই 2 একটা আছে, এখানে cos গামা বাই 2 দুইটা আছে স্কোয়ারের। তাহলে এখানে আমরা কমন নিতে পারি 2 cos গামা বাই হচ্ছে 2 ইন্টু এখানে থাকবে হচ্ছে তাহলে আমাদের cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, এখান থেকে একটা cos গামা বাই 2 কমন চলে গেছে, তাহলে এখানে থাকবে হচ্ছে cos গামা ডিভাইডেড বাই হলো 2।
এই অংশ আর এই অংশকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি, আর এখানে হলো -1 ইকুয়াল 2 cos গামা ডিভাইডেড বাই 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস এখানে আসতেছে আমাদের cos। এবার দেখো গামা, এই গামার পরিবর্তে আমরা এখান থেকে মান বসাতে পারি। যদি এখান থেকে আমরা গামার পরিবর্তে মান বের করি তাহলে আসতেছে আমাদের মাইনাস আলফা মাইনাস বিটা। আমি যদি এটা পাশে বের করিয়ে রাখি, দেখো এই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল হচ্ছে 0, সুতরাং গামা ইকুয়াল মাইনাস কমন নিলাম আলফা প্লাস বিটা। এখানে যদি আমরা এখান থেকে গামার মান বের করি তাহলে হবে হচ্ছে মাইনাস আলফা মাইনাস বিটা। একবার আমি মাইনাসটা এখানে কমন নিয়েছি, তাহলে গামার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হলো 2, আর এখানে হলো একটা -1। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ইকুয়াল 2 cos গামা বাই 2 ইন্টু cos, এটাকে এখন আমরা লিখতে পারি আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। সূত্র বানানোর জন্য এটাকে আমরা আলাদা করে ফেললাম, এ প্লাস এর প্লাস। এবার দেখো cos মাইনাস, যদি আলফা প্লাস বিটা বাই 2কে আমরা থিটা হিসেবে বিবেচনা করি তাহলে cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা আমরা জানি হচ্ছে cos থিটা হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেলটা পজিটিভ হবে। আর এখানে আমরা লিখতে পারি প্লাস, এটাকে সেম আলাদা করব আলফা বাই 2 প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর -1। এখন খেয়াল করো, এখানে আলফা বাই 2কে যদি এ এবং বিটা বাই 2কে যদি আমরা বি হিসাবে বিবেচনা করি তাহলে এটা আমাদের সূত্র হচ্ছে যে cos a প্লাস বি ইন্টু cos a, যেমন এটা এ ধরলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এটা সূত্র আমরা জানি হচ্ছে 2 cos a cos b। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 2 cos গামা বাই হচ্ছে 2 ইন্টু, এটাকে আমরা আগে লিখি আর এটাকে আমরা পরে লিখি, তাহলে লিখতে পারি cos আলফা বাই 2 প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, প্লাস এটা হলো cos আলফা বাই 2 মাইনাস বিটা বাই হচ্ছে 2, এটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস আর -1টা হলো এটা, ইকুয়াল 2 cos গামা বাই হলো 2 ইন্টু, এটা দেখো সূত্র হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এটা সূত্র আমরা জানি হচ্ছে 2 cos a cos b। তাহলে লিখতে পারি আমরা 2 cos a হলো আলফা বাই 2 ইন্টু cos b, b হলো বিটা বাই 2, আর এখানে একটা -1 ছিল, এটা রেখে দিই আমরা, ইকুয়াল, তাহলে এখানে আমরা 2 আর 2 গুণ করে দিব, তাহলে 4 cos আলফা বাই 2 ডট cos বিটা বাই 2 ডট cos গামা বাই হলো 2, আর এখানে হলো -1। এখন দেখো, আর আমাদেরকে এই অংশটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে 4 cos আলফা বাই 2 ডট cos বিটা বাই 2 ডট cos গামা বাই 2 -1। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইডস। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 7.6 এর পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি হলো 15 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি 15 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো, এখানে আমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল গামা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলা হয়েছে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 কজ আলফা কজ বিটা কজ গামা। এখন খেয়াল করো, এখানে কজের উপর স্কোয়ার আছে, আর আমরা জানি প্রশ্নমালা 7.6 এর যে অঙ্কগুলো ছিল আমাদের পূর্বের, যে কস অথবা সাইনের উপর যদি স্কোয়ার থাকে আর এখানে যদি সামনে 2 না থাকে তাহলে এখানে হাফ নিয়ে 2 নিয়ে আসতে হয়। এখন দেখো, এখানে কিন্তু কজ স্কোয়ারের আগে এবং কজ স্কোয়ারের আগে কোথাও 2 নেই, যার কারণে এখানে আমাদের একটা হাফ নিয়ে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে হাফ ইন্টু 2 কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস এই অংশটাকে আমরা আলাদা করে রাখলাম কস স্কোয়ার
গামা। আগের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা সেম একই কাজ করেছি, যে প্রথম দুইটাকে আমরা হাফ দিয়ে 2 দ্বারা গুণ করেছি, আর বাকি যেটা ছিল ওটা আমরা রেখে দিয়েছি। ইকুয়াল এই হাফ থাকলে এখানে 2টা আমরা গুণ করে দিব, তাহলে লিখতে পারি আমরা 2 cos স্কোয়ার আলফা প্লাস 2 cos স্কোয়ার বিটা ফার্স্ট ব্র্যাকেট দিব প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল এই হাফ থাকলো। এবার দেখো 2 cos স্কোয়ার, এই 2 cos স্কোয়ারের সূত্র আমরা জানি 1 প্লাস cos 2a, বা এখানে লিখতে পারি আমরা তাহলে 1 প্লাস cos 2a, এ হলো এখানে আলফা, তাহলে 2 আলফা প্লাস এটাও সেম সূত্র হবে 1 প্লাস cos 2 এখানে হবে বিটা প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল হাফ 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2 প্লাস cos 2 আলফা প্লাস cos এখানে হলো 2 বিটা, এটা ফার্স্ট ব্র্যাকেট দিব প্লাস এখানে থাকতেছে আমাদের cos স্কোয়ার গামা ইকুয়াল। এবার দেখো আমাদের হাফটাকে আবার গুণ করে দিতে হবে। এখানে হাফটা আমরা গুণ করলে আসতেছে আমাদের হাফ ইন্টু 2 প্লাস হাফ cos 2 আলফা প্লাস হাফ ইন্টু cos 2 বিটা প্লাস এখানে হলো আমাদের cos স্কোয়ার গামা। এই হাফটা আমরা এই 2 এর সাথে এটার সাথে এই অংশের সাথে গুণ করে দিয়েছি। এখন আমাদের এই 2 2 কাটা যায়, থাকতেছে এখানে আমাদের 1 প্লাস এবার আমরা এখান থেকে আমরা হাফ কমন নিতে পারি। হাফ যদি এখানে কমন নেই তাহলে থাকতেছে আমাদের এখানে cos 2 আলফা প্লাস এখানে থাকতেছে আমাদের cos 2 বিটা, এটা ফার্স্ট ব্র্যাকেট দেই প্লাস এখানে হলো cos স্কোয়ার গামা ইকুয়াল এখানে 1 রেখে দেই প্লাস এটা হাফ থাকলো ইন্টু এবার দেখো 2 আলফাকে যদি আমরা সি এবং 2 বিটাকে যদি আমরা ডি হিসাবে বিবেচনা করি তাহলে এটা আসতেছে আমাদের cos c প্লাস cos d সূত্র। cos c প্লাস cos d সূত্র আমরা জানি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি যে 2 cos c হলো এখানে 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই হলো 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা ডিভাইডেড বাই হলো 2 প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল 1 প্লাস এই 2 আমরা কেটে দিব, তাহলে cos এখান থেকে আমরা 2 কমন নিতে পারি উপরে, তাহলে থাকতেছে আমাদের 2 কমন নিলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইন্টু এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে cos 2 কমন নিলে আসতেছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আর প্লাস হলো cos স্কোয়ার গামা ইকুয়াল 1 প্লাস এই 2 আমাদের কাটা যায়, এখানে থাকতেছে আমাদের এখানে cos আলফা প্লাস বিটা ইন্টু cos এখানেও সেম 2 কাটাকাটি যাবে আলফা মাইনাস বিটা প্লাস cos স্কোয়ার গামা ইকুয়াল 1 প্লাস cos। এবার দেখো কোশ্চেন আমাদের দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইকুয়াল গামা, আমরা এখানে বসাতে পারি গামা ইন্টু cos আলফা মাইনাস বিটা প্লাস cos স্কোয়ার গামা। সাইড নোটটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে আলফা প্লাস বিটা ইকুয়াল হলো গামা। এই পার্টটুকু আমাদের প্রশ্নে দেওয়া ছিল ইকুয়াল 1 প্লাস এবার দেখো এখানে cos গামা আর এখানে cos গামা, আমরা cos গামা একটা কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে আমাদের cos আলফা মাইনাস বিটা প্লাস এখানে থাকতেছে আমাদের cos গামা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 1 প্লাস cos গামা ইন্টু cos আলফা মাইনাস বিটা প্লাস cos গামার মান আমরা পেয়েছি আলফা প্লাস বিটা, তাহলে এখানে লিখতে পারি আমরা গামা ইকুয়াল হচ্ছে আলফা প্লাস বিটা। এই মানটুকু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে গামা, আমরা গামার পরিবর্তে মান বসাই এখানে দিয়েছি ইকুয়াল 1 প্লাস cos এখানে গামা থাকলো ইন্টু এটাকে আমরা সাজিয়ে লিখি যে cos
আলফা প্লাস বিটা প্লাস কস আলফা মাইনাস বিটা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, ইকুয়াল 1 প্লাস কস, এখানে থাকতেছে। এখন দেখো এটা এ আর বি ধরলে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এটা সূত্র আমরা জানি 2 কস এ কস বি। তাহলে এখানে লিখতে পারি আমরা 2 কস এ হলো আলফা ইন্টু কস বি হলো এখানে বিটা, ইকুয়াল 1 প্লাস 2টা সামনে লিখি 2 কস আলফা ডট সাজিয়ে লিখতেছি কস বিটা ডট কস গামা, ইকুয়াল হলো রাইট সাইডস। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে, তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।